পরনে আকাশি নীলপাড় সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, কপালে চন্দনের টিপ আর শাড়িতে লাগানো তৃণমূলের ব্যাজ। বুধবার বাঁকুড়ায় ওন্দায় তখন সবেমাত্র শেষ হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই হাত নেড়ে প্রাণপণে অভিষেকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ইনি। ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। ছবি দেখে বৃদ্ধা মনে হলো ইনি আদতে বৃদ্ধা নন। নাম প্রিয়াঙ্কা গোস্বামী, তৃণমূলেরই কর্মী। কিন্তু তিনি বৃদ্ধা সেজে অভিষেকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কেন? তৃণমূল কর্মী প্রিয়াঙ্কার দাবি, দলেরই প্রাক্তন ব্লক সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। প্রাক্তন ব্লক তৃণমূল সহসভাপতি আশিস দেকে স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি করে দেওয়ার জন্য ৯৫,০০০ টাকা দিয়েছিলেন তিনি। ৫ মাস পর চাকরি চলে যায় তার। তৃণমূল নেতা আশিস দে তাকে জানিয়ে দেন টাকা তিনি ফেরত পাবেন না। অভিযোগকারীর দাবি, সব জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। গতকাল হয়েছিল কি, আমি যখন বৃদ্ধা বয়স্ক মহিলা রূপে আমি গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে যদি আমি নিজের রূপে যাই তাহলে আমাকে আটকে দেওয়া হবে। এর আগেও আমাকে সতীঘাটে আমাকে আটকে দেওয়া হয়েছিল, আমি যেতে পারিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিদির কাছে। যখন ঘটনাটা ঘটে আমি ওন্দা থানাতে আমি জানিয়েছিলাম, কিন্তু ওন্দা থানায় তখন আমি কোনো সুরাহা পাইনি। 18/5 রাত্রি 8:30টার সময় যখন আমার উপর দোকানে হামলাটা চালায়, তখন এই ঘটনাটা ঘটেছিল। আশিস দেখে তখনও পর্যন্ত কোনো রকম ভাবে অ্যারেস্ট করা হয়নি। আমাকে হুমকি দেয় যে তুই যদি কেস না তুলিস তোর দোকানে গাঁজা ঢুকিয়ে দেবো, তোর মেয়েকে গায়েব করে দেবো, এইরকম। আমি আশিস দেখে বলি যে এরকম ভাবে সংস্থাটা বন্ধ হয়ে গেল, তো যে টাকাটা নেওয়া সেই টাকাটা কমসে কম ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তখন উনি আমাকে বলেন আমি কোনো টাকা ফেরত দেবো না, তুমি যা করার করে নাও। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এটা একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শুধুমাত্র আমাকে রাজনৈতিক আমার অবস্থানটাকে চ্যুত করার জন্য, বা আগামী দিন আমি বিজেপির সাথে যে রামসাগর অঞ্চলের শুধু নয়, ওরা বিধানসভাতে যেভাবে লড়াই করছি, এই লড়াই থেকে বিজেপির মততে আমাকে সরিয়ে দেওয়ার জন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছেন। আশা করি আমাদের অভিষেক বাবু ব্যাপারটা বুঝতে পারবেন কতটা সত্য কথা এবং কতটা মিথ্যা কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তো আমি সরাসরি একটা লিখিত চিঠিও দিয়েছি আর একটা চিপও দিয়েছি, যে চিপটার মধ্যে সমস্ত প্রমাণ আছে, সমস্ত ভিডিও প্রমাণ আছে আশিসদের বিরুদ্ধে। তো আমার বিশ্বাস আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন তিনি তার কথার মান রাখবেন। আমি যদি বিজেপি হতাম তাহলে নিশ্চয়ই আমি যখন আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সভাতে বক্তৃতা দিচ্ছিলেন, তাহলে নিশ্চয়ই আমি মাঝ সভাতে আমি সভাটা ভঙ্গ করার চেষ্টা করতাম। যে সভা থেকে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই তাকে শুনতে হলো দলীয় নেতার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীর অভিযোগ। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া।